কিভাবে সহজে দেখেই আমরা ভগ্নাংশের তুলনা করতে পারি, কোনটা বড় কোনটা ছোট বা কোনটা সমান, এই বিষয়গুলো একদম দেখেই বা একটু টেকনিক অ্যাপ্লাই করে কিভাবে আমরা করতে পারি এটা দেখো। ঠিক আছে, আমরা ভগ্নাংশের সাধারণত তুলনা করি সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে। আমরা একটা ভগ্নাংশ কতগুলো ভগ্নাংশ দেওয়া থাকে, সেক্ষেত্রে সেই ভগ্নাংশগুলোকে সমহর করি, সমহর করার পরে যে ভগ্নাংশের লব বড় সেটা বড়, যে ভগ্নাংশের লব ছোট সেটা ছোট, এই কাজটাই করি আমরা, তাই না? তো অনেক সময় এমন ভগ্নাংশ থাকে যেখানে হরগুলো আলাদা, এই ক্ষেত্রে আমরা কি করি, একটা জিনিস খেয়াল করি, মনে করো 3/5, আরেকটা ভগ্নাংশ হচ্ছে 4/7। এখন বললাম যে এই দুটো ভগ্নাংশ কোনটা বড় কোনটা ছোট, এটা শর্ট টেকনিক যেটা, মানে এমনিতে আমরা 5×7=35 অর্থাৎ 35 হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করে করতে পারি, অনেক টাইমের ব্যাপার, এইভাবে করব না আমরা। অনেক সময় ছোট প্রশ্ন আসে এমসিকিউ, যেখানে টিক দিতে হয় যে কোনটা বড় কোনটা ছোট, তাই না, বা সমান কিনা, এই বিষয়টা জাস্ট আমরা শর্ট টেকনিকের মাধ্যমে শিখবো। ফার্স্টে এই এই যে এই লবের সাথে হর গুণ করব, কত হয় জানো? 3×7=21, আর এটার সাথে এটা গুণ করবো 4×5=20। এইবার এই দুটো তুলনা করব, 21 আর 20 এর ভিতরে বড় কোনটা? 21 বড়। যদি 21 বড় হয় তাহলে এটা বড় হবে। বুঝছো কিনা? বুঝছো? শর্ট টেকনিক বুঝেছো কিনা? ঠিক আছে, আচ্ছা এবার তোমরা তাহলে নিজেরা একটা চিন্তা করো যে 5/8 আর হচ্ছে 7/12, কোনটা বড় কোনটা ছোট? কারণ কি, এই 12 আর 5 গুণ করলে কত হয়? 60, আর 8 আর 7 গুণ করলে 7×8=56। এই 60 এবং 56 বড় কে? 60, তার মানে এইটা বড়, 5/8 বড়, 5/8 বড়। বুঝছো কিনা? তার মানে আমরা এটা জাস্ট এভাবে হিসাব করে এটা বড় লিখতে পারবো। ঠিক আছে, এটা আমরা শর্ট টেকনিক। আর আমাদের যদি বড় অঙ্ক আসে তখন তো আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করে করতে পারবো। যখন ছোট অঙ্ক আসবে বা এমসিকিউ আসবে তখন আমরা এইভাবে দেখতে পারবো। আচ্ছা এবার বলো 3/5 আর 9/15, এর ভিতরে কোনটা বড় কোনটা ছোট? কারণ কি, এই 3×15 কত? 45, আর 5×9=45, তাহলে কি হলো? সমান, অর্থাৎ এই সমান চিহ্ন বলবে। বুঝছো কিনা? ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা সমস্যার সমাধান সহজে করতে পারবো। বুঝছো?